রোহিত শর্মা এবং মোহাম্মদ শামি নেক্সট সানডে নিউজিল্যান্ডের সাথে ম্যাচে কি খেলতে পারবে নাকি চোটের কারণে ছিটকে যাবে? রোহিত শর্মা কি চ্যাম্পিয়ন ট্রফির পর ওডিআই থেকে অবসর নিয়ে নেবে? এমনকি এর পাশাপাশি টিম ইন্ডিয়া কার সাথে সেই ফাইনাল খেলতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে এবং কেকেআর সম্পর্কে নতুন কিছু ইনফরমেশন আছে, এইগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিও। এবার আসা যাক প্রথম কোশ্চেনে, রোহিত শর্মা এবং মোহাম্মদ শামি কি নেক্সট ম্যাচে খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে? লাস্ট ম্যাচে কিন্তু রোহিত শর্মা এবং মোহাম্মদ শামি দুজনাই পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় বিশ্বত ফিল্ডিং করার সময় মাঠ থেকে কিছু সময়ের জন্য বাইরে চলে গিয়েছিল। মোহাম্মদ শামি যখন সেকেন্ড ওভারে বল করছিল তখন তার পায়ে কিন্তু হালকা চোট লাগে এবং ফিজিও মাঠের মধ্যে আসে এবং কোনো রকমে সে ওই ওভারটা কমপ্লিট করে মাঠের বাইরে চলে যায়। যদিও পরে শেষ পর্যন্ত ব্যাক করে এসে পুরো ওভারটা তার কোটাটা পূরণ করে এবং ম্যাচটির সর্বশেষে ভারত জিতে যায়। রোহিত শর্মাও কিন্তু একইভাবে পাওয়ার প্লের পর একবার মাঠ থেকে উঠে গিয়েছিল হালকা চোটের জন্য। নেক্সট ম্যাচে সম্ভবত খেলবে, কারণ এই নিয়ে শ্রেয়াস আয়ার সাংবাদিকদেরকে বলে চোটটা সেরকম কোনো গুরুতর নয়, হালকা চোট, যেটা ঠিক হয়ে গেছে। এমনকি ম্যাচ শেষে রোহিত শর্মাও প্রেস কনফারেন্সে বলে দুজনের চোটের নিয়ে কোনো সমস্যা নেই এবং তারা পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল থাকবে। এবার আসলে দ্বিতীয় কোশ্চেনে, রোহিত শর্মা কি চ্যাম্পিয়ন ট্রফির পর অবসর নেবে? দেখো, রোহিত শর্মা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির পর অবসর নিতেও পারে, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত যখন জেতে তারপরে কেউ অনুমান করতে পারেনি, এমনকি বড় বড় বিশেষজ্ঞরা অনুমান করতে পারেনি রোহিত শর্মা অবসর নেবে কিনা। হট করে একটা ডিসিশন নেয় এবং রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বা টি-20 থেকে সম্পূর্ণভাবে অবসর নিয়ে নেয়। ঠিক একইভাবেই রোহিত শর্মা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি যদি ভারত জিতে যায় তাহলে ফাইনালে জেতার পরে একটা বড় সিদ্ধান্ত নিতে পারে, এমনটাই ধারণা করছে বিশেষজ্ঞ। বিশেষত ভারত পাকিস্তান ম্যাচের সময় কমেন্টেটার্স সঞ্জয় মাঞ্জরেকর কিন্তু এই কথাটা বলে এবং সঞ্জয় মাঞ্জরেকর বারবার বলে যে রোহিত শর্মা কিন্তু এরকম একটা সিদ্ধান্ত ইন্টারনালি নিয়ে নিয়েছে, যদি ভারত চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে জিতে যায়, যেটা রোহিত শর্মার একটা বিরাট স্বপ্ন, তাহলে রোহিত কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি দিয়েই তার জীবনের বা খেলার অবসর ঘোষণা করে দিতে পারে। এবার প্রশ্ন থাকে, যদি ভারত চ্যাম্পিয়ন ট্রফিতে কোনো কারণে ফাইনালে জিততে না পারে বা ফাইনালে পৌঁছাতে না পারে, সেক্ষেত্রেও কি রোহিত শর্মা অবসর নিয়ে নেবে চ্যাম্পিয়ন ট্রফির পর? সেক্ষেত্রে আমার মনে হয় না যে রোহিত শর্মা চ্যাম্পিয়ন ট্রফির পর অবসর নিয়ে নেবে। হয়তো রোহিত শর্মা নেক্সট বিশ্বকাপ পর্যন্ত থেকে যেতে পারে, কিন্তু চারিদিকে যেরকম ইঙ্গিত চলছে তাতে কিন্তু মনে হয় রোহিত শর্মা একটা বড়সড় সিদ্ধান্ত চ্যাম্পিয়ন ট্রফির পরে নিতে পারে। তোমাদের কি মনে হয়, সঞ্জয় মাঞ্জরেকরের এই ধারণাটি কি সত্যি? রোহিত শর্মা কি সত্যিই অবসর নিয়ে নেবে চ্যাম্পিয়ন ট্রফি পরে? তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবার আসা যাক নেক্সট কোশ্চেন, যে ইন্ডিয়া সেমিফাইনাল কার সাথে খেলবে চ্যাম্পিয়ন ট্রফিতে? চ্যাম্পিয়ন ট্রফিতে যদি আমরা আমাদের গ্রুপ অর্থাৎ ইন্ডিয়া যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের কথাই বলি, সেই গ্রুপে অলরেডি নিউজিল্যান্ড আর ভারত টপ 1 এবং 2-তে রয়েছে দুজনা। পাকিস্তান এবং বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাইরে চলে গেছে। লাস্ট ম্যাচ আছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে। অলরেডি নিউজিল্যান্ড 2টো ম্যাচ খেলেছে, ভারতও 2টো ম্যাচ খেলেছে, দুজনেই 2টো করে ম্যাচ জিতে গেছে। সুতরাং এই গ্রুপ থেকে পজিশন 1 এবং 2 ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে কেউ একজন থাকবে। যদি লাস্ট ম্যাচে ভারত জিতে যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তাহলে ভারত ফার্স্ট পজিশনে চলে যাবে। নিউজিল্যান্ড যদি জিতে যায় তাহলে নিউজিল্যান্ড ফার্স্ট থাকবে। আর অপর গ্রুপ থেকে আপাতত ওই গ্রুপে দক্ষিণ আফ্রিকা টপে রয়েছে এবং তারপরে অস্ট্রেলিয়া রয়েছে। ইংল্যান্ড এবং আফগানিস্তান নিচের দিকে রয়েছে, তারা ম্যাচ হেরেছে অলরেডি। নেক্সট দুটো ম্যাচে ওই গ্রুপে কে কিভাবে থাকে বা কাদের পজিশন কি থাকে তার উপর নির্ভর করছে ভারত কার সাথে সেমিফাইনাল খেলবে। এমনকি ভারতের লাস্ট ম্যাচটাও ডিপেন্ড করছে, কারণ এখানে সেমিফাইনালের ফরম্যাটটা এরকম হবে, গ্রুপ এর ফার্স্ট পজিশনে যে থাকবে তার সাথে গ্রুপ বির সেকেন্ড পজিশনে যে থাকবে তার প্রথম সেমিফাইনাল হবে, এবং আর বাকি দুটো টিম অর্থাৎ গ্রুপ বির ফার্স্ট এবং গ্রুপ 1-এর সেকেন্ডের সাথে হবে সেমিফাইনাল 2। এবং সবশেষে একটা ইনফরমেশন দেওয়ার আছে যে কেকেআর টিমের কিন্তু যৌথভাবে তাদের প্র্যাকটিস সেশন শুরু হয়ে গেছে অলরেডি। তারা মুম্বাইয়ের কিন্তু প্র্যাকটিস সেশনটা শুরু করেছে এই মাসের 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। মুম্বাইয়ে তারা ফার্স্ট মিট আপ প্লাস প্র্যাকটিস সেশন শুরু করবে, কারণ এই মুহূর্তে যারা ভারতের ঘরোয়া প্লেয়ারগুলো রয়েছে তারা কিন্তু অধিকাংশ প্লেয়ারই ফ্রি, কারণ এখন কোনো টুর্নামেন্ট চলছে না। এই জন্য কেকেআর টিম ম্যানেজমেন্ট চন্দ্রকান্ত পণ্ডিত হেড কোচের আন্ডারে মুম্বাইয়ে তাদের প্র্যাকটিস সেশন রেখেছে 21 থেকে 28 তারিখ পর্যন্ত, এবং সবশেষে প্র্যাকটিস সেশনটা শুরু হবে কলকাতাতেই ইডেন গার্ডেনে, এবং সেটা হবে নেক্সট মাসে। এবং তারপরেই কিন্তু আইপিএল শুরু হয়ে যাবে, বেশি দিন আর নেই। দেখা যাক শেষ পর্যন্ত এবছর কি হয় আইপিএলে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটিকে শেয়ার ও লাইক